নই ব্যাটম্যান নই ব্যোমকেশ, আমি সাদা সিধা রাপ্পারায় ফেলুদা বা ব্যোমকেশ আমরা জানি যে তাদের লুক একরকম, সাদা পায়জামা পাঞ্জাবি, দ্যাটস সিগার। এখানে তোমরা কি সেট করেছিলে? গানেতে করতে চাই, ছবিতে করতে চাই, সে অপরচুনিটি গুলি পাই না। রাপ্পারায় টাইটেল সংটা আমি বলবো, বাংলায় এরকম ধরন স্কেপ আর হয়নি। আমার হাতে যা তাস পড়েছে তাই দিয়েই আমায় খেলতে হবে। কি তাস পড়েনি সেটা নিয়ে তো ভেবে লাভ নেই। অনুপম ওর কম্পোজিশন, সে কারুর একঘেয়ে লাগতে পারে, কারুর পেঁয়াজ কলি শাক পাতা এসব কি লাগতে পারে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তুই বড় হোস। ও তুমি মেয়েটাতে কাজ করে টাকা পয়সা একেবারে নিয়ে মানে এইটা ভালো এইসব বলো না। ছিলে গুরুদেব। Viva Action Channel 5 It's happening. আমি চিনি আছি তোমার সঙ্গে সানসেট টাটকা টলিউড ক্যাফে, অল অ্যাবাউট টলিউড, যেখানে শুধুমাত্র এক্সক্লুসিভলি টলিউডে নিয়ে চর্চা হয়। টাটকা একটি ছবি, শীতের মৌসুম, ডিসেম্বর, ইট ইজ প্রেমের মৌসুম অফকোর্স, কিন্তু এই শীতের মৌসুমে একটু থ্রিল আর চিল হলে মন্দ হয় না। নতুন একটা ছবি, টাটকা ছবি, ছবির নাম রাপ্পা রয় অ্যান্ড টিম, রাপ্পা রয় fullstop.com, রাইট? দ্যাটস দ্য নেম অফ দ্য মুভি। কাকে রাইট বললাম, কাকে জিজ্ঞেস করলাম? একা নয়, আমরা এখন 4 জন আছি ইনসাইড দ্য স্টুডিও। সরি, আমাদের উল্টো দিকে আবার ক্যামেরার পেছনেও ভাই আছে, বন্ধু আছে, আমাদের কলিগ কিষানও আছে, বিকজ আমরা টিটিসি পডকাস্টও অ্যাবসলিউটলি লাইভ। সো do check out this entire interview. It is going to be fun because প্রথমেই যাকে ওয়েলকাম জানাবো অনেক দিন পর, তার সাথে আমাদের যোগাযোগ, কানেকশন, কি বলবো, মিউজিক্যালি অ্যান্ড বিয়ন্ড। প্লিজ ওয়েলকাম সুমিত দা। সুমিত দা, হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমাকে অনেক দিন পর ফিভার এসে 4 ফেমে পেয়েছি। হাততালি হাততালি। কেমন আছো সুমিত দা? দারুণ জ্বর এসে গেল। ওকে সুমিতা, তোমার সাথে আড্ডা হচ্ছে, মানে অনেকদিন পর তোমার সাথে দেখা হলো, সো ফিলিং কোয়াইট গুড। ওকে, অ্যান্ড ইয়েস, থ্যাংক ইউ। অ্যান্ড আমাদের সাথে আছে এই মুহূর্তে তার বেশ ডিমান্ড অ্যান্ড বেশ ভালো কাজ করছে, অনেক কটা কাজই করেছে, বাট এখানে এই পার্টিকুলার ছবিতে একটু অন্যরকম লাগছে, মিস্টার রাপ্পা রয়, তাই তো? মানে এক্স্যাক্টলি আসল নাম, মানে রিল ছেড়ে রিল নাম অর্পণ, অর্পণ ঘোষাল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফিভার এসে 4 ফিল্ম স্টুডিওতে, টাটকা টলিউড ক্যাফেতে। অর্পণ, কি খবর অর্পণ? এই এত মানুষের হাততালি শুনে ওকে, আর আছে দ্য ক্যাপ্টেন, তাই তো? ধীমান দা, ধীমান বর্ধন। হি ইজ দ্য ডিরেক্টর অ্যান্ড অলসো দ্য প্রডিউসার অফ দিস ফিল্ম। ওনার জন্য আমরা আসল মানুষের হাততালি দেবো। চলো হাততালি। থ্যাংক ইউ। ধীমান দা, তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি। আমার নাম ধীমান বর্মন। বর্মন, ধীমান বর্মন। এ দেখো ধীমান বর্মন, রানা জেলটিকে ধরতে হবে আমাকে, বর্ধন লিখে পাঠিয়েছে। অল রাইট গাইজ, ফ্যাগ এন্ড অফ দিস ইয়ার। এবং আমাকে আগে বলো যে এই বছরটা তোমাদের কেমন গেল? সমিতা, উইল স্টার্ট উইথ ইউ। আমার এই বছরটা খুবই ভালো গেছে, বাহ। বিভিন্ন কারণে। ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে আমার 8-9টা ছবি একসঙ্গে করতে হচ্ছে, তো সেটা অনেক দিন বাদে আই এম ডুইং সো মেনি ফিল্মস টুগেদার, এন্ড বম্বে থেকে আসার Of পর course. people had forgotten me, which is very natural. जो नहीं बिकता वो नहीं बिकता, तो আবার दिखने लगा। ওকে ওকে, অর্পণ, তোমার জন্য কেমন গেল বছরটা? বেশ ভালো বলা যায়, এই কারণে দুটো সিনেমায় আমি অভিনয় করেছি, দুটোতেই বেশ গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছি। এছাড়াও আমি থিয়েটার করেছি, আর থিয়েটারের মতন কাজ হয়েছে। তো আর দুটো সিনেমার রেজাল্ট আউট হবে একটা বছরের শেষে, একটা বছরের পরে। তো রেজাল্ট একটু নামগুলো বলেই দাও, মানে যারা অলরেডি এটা রিলিজ করছে ডিসেম্বরে, রাপ্পারায় fullstop.com। এছাড়া ফেব্রুয়ারিতে রিলিজ হবে সম্ভবত কোটপুর। তো এই দুটো নিয়ে চিন্তায় আছে, একটু টেনশন আছে, তবে এই টেনশনটা ভালো আমার মনে হয়। অ্যাবসলিউটলি ভেরি পজিটিভ। ধীমান দা, এই বছরটা আমার জন্য ভীষণই হেক্টিক কাটলো, কারণ কি এই রাপ্পারায় প্রোডাকশন, ডিরেকশন সবকিছু মিলিয়ে। তো বাট ইন্টারেস্টিং, ভীষণই চ্যালেঞ্জিং এবং লার্নিং এক্সপিরিয়েন্স হওয়ার জন্য আমি খুব এনজয় করেছি। ওকে, হোপফুলি ইট উইল বি good in the end. Yes. yeah, we're not hopeful, we're pretty sure because we loved the trailer. Okay, Thank you. রাপ্পা রয় fullstop.com, we loved the trailer। কিন্তু প্রথম প্রশ্ন আমার, এরকম একটা ইন্টারেস্টিং নাম, এই নামকরণটা, সেটা ব্যাপারে একটু বলো, ক্যাপ্টেন থেকে শুনি। আচ্ছা, আসলে এই ছবিটা করা হয়েছে বেসড অন দ্য কমিক বুক রিটেন বাই সুজক বন্দ্যোপাধ্যায়। তো ওনার কমিক বইটার নাম হলো রাপ্পা@fullstop.com।
যেখানে fullstop.com একটা অর্গানাইজেশনের নাম। হুম, তো আমি সেটাকে Gang চেঞ্জ, হ্যাঁ গ্যাং আর কি। হুম, তো আমি সেটাকে বেশি চেঞ্জ করিনি। ও ছবিটার নাম এই জন্য রাপ্পা রয় অ্যান্ড এগেইনস্ট দিস অ্যান্টাগনিস্ট হুম, অর গ্যাং। হুম, তো fullstop.com, আর যত আমি বুঝতে পেরেছি ফুল স্টপ মানে একটা কোড ওয়ার্ড, মানে ক্রাইম, ওকে মার্ডার, আর জীবনের ফুল স্টপ করা, হুম, হুম। তো মানে মার্ডার করে দেওয়া। তো এটা জাস্ট একটা মানে সিম্বলিক। তো সেখান থেকে হয়তো সুযোগবাবু, আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি, হয়তো সুযোগবাবু সেভাবেই ভেবেছেন কিছু হয়তো। বিশেষ করে সুযোগটা পাই পাইনি। হ্যাঁ। তো fullstop.com সেখান থেকে আসা আর কি। ওকে, অর্পণ অ্যাজ রাপার রয়, সো এই ক্যারেক্টারটা তোমার জন্য কতটা কিভাবে ইন্টারেস্টিং ছিল? মানে ইউ ডু রিমেম্বার দ্য ডে যখন তুমি ফার্স্ট ব্রিফটা পেলে বা ইউনো when you were casted, সো তোমার কি কি প্রশ্ন ছিল ডিরেক্টরের জন্য? আমরা যারা 90-এর দশকে বড় হয়েছি, কমিক্স ব্যাপারটা আমাদের কাছে খুবই একটা আবেগের জায়গা, এবং সেখান থেকে সিনেমা হচ্ছে, এই সিনেমা মানে রাপ্পাড়ায়, এবং সেটা আমি অভিনয় করছি সেই চরিত্রে। আমরা একজন বাঙালি যুবকের এর থেকে বেশি কিছু পাওয়ার হতে পারেন। ট্রু ট্রু, একদমই তাই। মানে মনে মনে বাহ। তো খুব কম সময়ে প্রিপারেশন হয়েছিল, কিন্তু যেটা সুবিধা হয়েছে, আমাদের ডিরেক্টর এবং প্রডিউসার একই মানুষ হয়, তিনি অনেক সময় দিয়েছেন শুটিং এ, তারা দেননি আজকে একটা সিন করতে হবে, চলো চলো তাড়াতাড়ি করো, এইটা হয়নি। উনি বলেছেন টাইম নাও, আরেকবার করো, দুবার করো, তিনবার করো, 10 বার করো, কোনো তাড়া নেই আমাদের। তো এই টাইমটা আমি হেল্প করেছি, যেদিন প্রিপারেশনের টাইমটা পাইনি অতটা। আর যেটা বললাম যে কমিক্স থেকে সিনেমাতে এবং মূল চরিত্রে আমি অভিনয় করছি, তো মানে এখানেই তো ভগবান, যদি আমি ঈশ্বর বিশ্বাসী নই, কিন্তু ঈশ্বরের সাথে কোনোদিন দেখা হলে নিশ্চয়ই বলবো যে থ্যাংক ইউ। আচ্ছা, ওকে ওকে। সৌমিতা, খুব ইন্টারেস্টিং এই প্রজেক্টটা তোমার জন্য, আই এম শিওর। মানে মানে কি, তোমার উইকিপিডিয়া খুললে তো দ্য লিস্ট ইজ লং, মানে লাল জুতো পায়ে থেকে এই জার্নিটা, অ্যান্ড তুমি খুব অন্য ধরনের প্রজেক্টসও কাজ করছো। তো তুমি এই প্রজেক্টের ব্যাপারে আগে বলো, এবং আমি শুনেছি যে গানগুলো খুব সুন্দর, অন্য ধরনের রয়েছে, যেটা খুব একটা সামিট সিগনেচার নয়। হ্যাঁ, প্রথমত তোমার লাস্ট কথা থেকে আমি তুলি জিনিসটা। দেখ, সামিট সিগনেচার আমাকে ওই খোকাবাবু কোকাকোলা গানগুলো এতটাই ছাপিয়ে গেছে, এতটাই মাসের কাছে পৌঁছে গেছে, মানে এই জাতীয় যে গানগুলো আমি করেছি, যেগুলো খুব ভেরি ক্লোজ টু মাই হার্ট, বাট দ্যাট ইজ নট মাই সিগনেচার অ্যাট অল, বিকজ if people know my journey, হ্যাঁ হ্যাঁ, আমার পরশপতির থেকে, পকেট থেকে, রক থেকে আমার জার্নি শুরু। কিন্তু হ্যাঁ, আই ওয়ান্টেড টু কানেক্ট উইথ দ্য মাসেস, সেই জন্য এটা হয়েছিল। মানে খোকাবাবু কোকাকোলা হিসেবে ইদানিং লাস্ট 15-20 বছরের মানুষরা জানে, আমার তো প্রচুর বয়স হয়ে গেছে। হ্যাঁ, একই গো, লাস্ট দিয়ে আবার কবে একই 10-12 বছর আগে দেখেছিলাম একই। তো whatever. So cutting it short, so this is not me at all. This is not only me. যেটা মানুষ আমাকে জানে, মানে ইদানিং জানে। So Rappa Rai, coming back to Rappa Rai, which is the topic right now, that had given me that freedom and my muscles to expand the way I wanted to. My emotional muscles, যেগুলো আমি ছবিতে মানে গানেতে করতে চাই, ছবিতে করতে চাই, সে অপরচুনিটি গুলোই পাই না। আমার কাছে আসেই লোকেরা, শহীদদা তোমার মতো একটা গান চাই, মানে ওই একটা আইটেম আছে জানো তো, তাই জন্য আমার কাছে আসে, which is fair enough, but আমার upbringing of music or আমার ভালো লাগা of music is not only that, but also that, but not only that. তো এখানে প্রথমেই যখন ধীমান had approached me, সেই বড় কাহিনীটা পরে বলবো, আপাতত ছবির গান নিয়ে আমি বলছি। ধীমান হ্যাড লট অফ ভিশন উইথ দ্যাট হলিউডে যা চলছে, হলিউডের ধরো জেমস বন্ড, স্পাইডারম্যান, দিস দ্যাট, হি হ্যাড দ্যাট মিউজিক্যাল স্কেপ in his mind and in his heart. So my job is to read the heart or the soul of the creator, who's ধীমান বর্মন, যে সে কি চাইছে, বেচারা ব্যক্তিটা কি চাইছেন যুগের থেকে। It's has always been like that to me. So I read that to my abilities. তারপরে I had that কি বলবো, that freedom or that chance to create, যখন রাপ্পা রায় টাইটেল সংটা আমি বলবো, বাংলায় এরকম ধরন স্কেপ আর হয়নি, আমি নিজেই করিনি বা কেউ করেছে বলে আমি শুনিনি, যেখানে একটা ধরো এটা ফিলারমনিক অর্কেস্ট্রা বাজাতে পারতো, তার সঙ্গে দের ইজ আ রক ফ্লেভার, তার সঙ্গে দের ইজ আ মডার্ন অ্যাপ্রোচ অফ দ্যাট টেকনো থিং অলসো, উইচ ইজ দেয়ার। এই এতগুলো কথা শুনতে এত রকম লাগছে,
দ্য বেসিক কম্পোজিশনের যে কন্টুয়ারটা, যে চলনটা, সেটা খুব একটা বাঙালি গান যেরকম হয়ে থাকে আজকালকার দিনে সেরকম নয়, পুরোনো দিনের গান সেরকমও নয়। এটা একটা ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন কনফ্লুয়েন্স পুরো মেশানো, অথচ ইট কমিউনিকেটস the flavor of the movie, the entire journey of the movie. So that was a difficult বলবো না, that was an interesting or challenging. ইয়া আমরা ওই ফ্লেভারটা একটু পেতে চাই। আমরা at the onset of this আড্ডা শুরু হোক গান দিয়ে। এটা ছাড়াই গাই এটা, Why not? এটা কট ভাবতে ভাবতে তো গিয়ে উঠতে পারবো না। চলো চলো চলো, হ্যাঁ? the title song you The mean? title song? চলো চলো Yeah, চলো। just sing. নই ব্যাটম্যান নই ব্যোমকেশ, আমি সাদা সিধা রাপ্পা রায় 330 দেখে কীর্তি, যত হর্তা কর্ত ঘাবড়ে যায় টরে টক্কা মেরে চাক্কা, করি খবর পাক্কা কলকাতায় লারে লাপ্পা, আরে বাপ্পা আমি পাশের বাড়ি রাপ্পা রায়, ছকবাজি ঠিক বাজি নিমরাজি মগজের কারসাজি ঠিক করি সব বাজিকে, তলিয়ে যত দেখি সবই ফাঁকি, 12 মাসে 13টা চালাকি, সাদাটা নয় সাদা জীবনটাই ধাঁধা, জানি না কেন জট পড়ে যায়, রাপ্পারায় ভুল হওয়া অঙ্কটা মেলায়, সুতোর টানে সত্যিকে না চায়, রাপ্পারায় মুখোশ খোলায়। ওয়াও, অনেক ভুল করলাম গানটা গাইতে গাইতে। শোনো, আমি অনেক আর্টিস্টকে অনেকে দেখেছি যে মনেই থাকে না, ইউনো, এন্ড দিস ভেরি ডিফিকাল্ট, মানে ফোনটা বার করেই দাঁড়ায় এডিট করে, আই কান্ট হেল্প I just ইট। extra difficult কি হ্যাঁ হ্যাঁ, very difficult. আর অলসো এটা পুরো মনে একটা কোয়ার্ড অর্কেস্ট্রা, হ্যাঁ, এটা পুরো yeah, there's lot of instrumentation এখানে। We thought initially যে হয়তো বাইরে গিয়ে আমরা ফুল ইনস্ট্রুমেন্টেশন করবো, বাট ওটা লজিস্টিকলি পসিবল হয়নি, বাট স্টিল গানটাকে বোঝানোর জন্য হয়েছে গানটা একটা জায়গায়। আই এম অলমোস্ট স্যাটিসফাইড উইথ দ্য সং উইচ উই মেড, অ্যান্ড বাট ইটস আ ভেরি নিউ টেস্ট বাংলাতে, একেবারে থেকে যাবে। হ্যাঁ 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 একেবারে। এবং এটা লিখেছে কে? এটা লিখেছে রিতমের ও, সঙ্গেও এটা রিতম খুব লিখেছে। ভালো একটা হ্যাঁ। আমাদের, অফকোর্স আমার মাথায় তো থাকেই বেসিক হুক লাইনটা থাকে, আমি তো গান কথা আর সুরের সঙ্গে আসে আমার, বাট রিতম হ্যাজ রিয়েলি poured his heart into this. It's brilliant and it's been arranged. খুব ভালো, খুব ভালো কাজ করছে অ্যাকচুয়ালি রিতম। এই গানটা নিয়ে একটা কথা বলতে পারি, সেটা যে আমাদের যখন একটু টাফ সিন থাকতো ফিজিক্যালি বা কিছু, তখন ডিমান্ডা খুব এই গানটাকে আগে রাপ্পার টাইটেল ট্র্যাকটা চালিয়ে সবাই যেন ডিমান্ড হতো, হ্যাঁ রাত হয়ে গেলে হিপি অনেক করে একটু ক্লান্ত, ডিমান্ড আবার টাইটেল ট্র্যাকটা হয়ে যায়। So that you know, Shooting আমরা এইভাবে right. অর্পণ বলো, তোমার জন্য হোমওয়ার্কটা কি ছিল? মানে রাপ্পারায়কে ধরো এক ডিরেক্টর তো একটা কিছু ভেবে তোমাকে কাস্ট করেছে অ্যাজ দ্য লিড ক্যারেক্টার রাপ্পারায়, কিন্তু তোমার কাছে তুমি কিভাবে দেখেছো? তুমি কারো রেফারেন্স নিয়েছো অ্যাজ এ ক্যারেক্টার, নাকি না একটা নতুন ক্যারেক্টার স্কেচ তুমি তৈরি করেছো? মানে রেফারেন্স পয়েন্ট হিসেবে উনি ডিস্টিংক্ট আলাদা আলাদা সিনেমায় দেখিয়েছে, মানে হয়তো একটা খেলুদা দেখছি, তারপর একটা স্পাইডারম্যান দেখছি, এরকম ভাবে আমরা এগিয়েছি। ওকে। এবং যেটা মজার বিষয়, ডিরেক্টর আমায় বলেছেন যে উনি বলেননি যে এটাই ফিক্সড, এটা আমিও খুঁজছি তুমিও খোঁজো। আচ্ছা, এমন নয় যে আমরা জেনে গেছি যে এটাই রাপ্পা এরকম ভাবেই হাসবে এরকম ভাবে, কারণ ওই প্রসেসটার মধ্যে আমরা ছিলাম যে এই সিনটা কি এরকম করতে পারে রাপ্পা, এটা কি এরকম হতে পারে। তো রাপ্পা মানে আমি বলছি যে ফেলুদা বা ব্যোমকেশ আমরা জানি যে তাদের লুক একরকম, ইউনো, সাদা পায়জামা পাঞ্জাবি, দ্যাট সিগার, দ্যাট ব্ল্যাক রিমড গ্লাসেস। এখানে তোমরা কি দিমানদাকেও জিজ্ঞেস করছি, দুজনকে জিজ্ঞেস করছি, তোমরা কিছু সেট করেছিলে যে আপনারা কি এরকম দেখতে হবে? ফার্স্ট ধীমানদা বলুক, আমার মনে হয়। ঠিক আছে, বেশ। আর তুমি কিভাবে দেখেছিলে? দেখুন রাপ্পারের, এই দেখুন বলবেন। আচ্ছা দেখুন, আমি বলছি যে রাপ্পারের কমিক্সে তো একটা লুক সেট আছে, হ্যাঁ একটা, তো অবশ্যই সেটা হুবহু নয়, রাখিনি, কারণ কি সেজন্য ফিজিক্যাল স্ট্রাকচার লুজ ফিজিক্স থাকা দরকার, ফিজিক্স। আর এই ছবিটা একটু ডিফারেন্ট ফ্রম হোয়াট ইজ শোন ইন দ্য কমিক বুক, তো সেটাও মাথায় ছিল যে আমি যে ক্যারেক্টারটাকে এস্টাবলিশ করবো থ্রু রাপ্পা, সেটা যেন শুড অ্যাপিল টু দ্য মডার্ন অডিয়েন্স, ইয়াং অডিয়েন্স। আমাকে একটু বাঙালিয়ানাকে ব্যালেন্স করতে হয়েছে, বাঙালিয়ানা
আর And পাশের বাড়ির রাপ্পার, পাশের বাড়িরা ওই দ্যাট নেক্সট ডোর গাই, হ্যাঁ। যেরকম স্পাইডারম্যানে উই সি দ্য প্রোটাগনিস্ট, মানে হি ইজ আ ভেরি টাচেবল ক্যারেক্টার। Yeah, yeah. তো এখানে রাপ্পা ইজ তো- ভেরি, তো এইসব জিনিসটা ইমপ্লিসিট, মানে বলে বোঝানো যায় না যে হোয়াট ইজ দ্য লুক অ্যাকচুয়ালি ওয়ান্টস। সো অন দ্য ওয়ান হ্যান্ড আই ওয়ান্টেড যে কমিকের যে ফ্লেভারটা, অন দ্য আদার মানে একটু বাঙালিয়া থাকবে, এবং অন দ্য আদার হ্যান্ড একটু অ্যাপিলিং টু দ্য ইয়াং জেনারেশন। হ্যাঁ, সেভাবে আমরা অনেক কস্টিউম দেখেছি, লুকস দেখেছি। আমার তো দেখতে হয় যে হোয়াট গোজ ওয়েল উইথ হিজ পার্সোনালিটি। Why did you come? মানে আমি যদি জিজ্ঞেস করি যে ওকে, পার্সোনালি আই থিঙ্ক ইউ আর লুকিং ফ্যাবুলাস, এবং মানে ফর দিস জেনারেশন মনে হয়, এবং দি ওল্ডার জেনারেশন অলসো আই থিঙ্ক, মানে যেটা দিমানদা ভেবেছেন বা ভিশন, নট আ গুড কম্বো। এটা ব্যাপার আছে কিন্তু তোমার মধ্যে ব্যাপার ব্যাপার নাকি, যে আমি বলেছিলাম তোকে, চিনিয়ে বলে দিয়েছে মানে বাট দিমানদা, তুমি কাস্টিং এর সময় ওয়াজ হি দি ওনলি চয়েস, অর তুমি মানে কিভাবে ওর কাছে না মানে দেখো, আমি বলবো যে ইট ওয়াজ অ্যাক্সিডেন্টাল বলবো না, টাকা ও সুমিতা দিয়ে তাকে হাসছে, কি ব্যাপার? মানে চয়েসটা দিয়ে আমি একটু হাসি। আচ্ছা আচ্ছা, যেটা বলো বলো ব্যক্তিগত, সেটা আমাদের ব্যক্তিগত। মানে বাকিটা না, ব্যক্তিগত। আমি যখন প্রজেক্ট শুরু করি তখনও অর্পণ ছিল প্রথমে, হুম, আর অর্পণ ছিল সেই লিস্টে, এবং অন্য অ্যাক্ট্রেসও ছিল। হুম। আর কিন্তু আপনি তো জানেন যে ছবিটা আমি শুরু করি, আই ওয়াজ এ কো প্রডিউসার উইথ সাম আদার প্রোডাকশন কোম্পানি। ওদের দে ডিসাইডেড টু গো ফর আদার অ্যাক্টার্স। তো তারপরে ওখান থেকে আমি বেরিয়ে এসে একা প্রোডাকশন করি, ডিরেকশন করি। তখন আই হ্যাড টু লুক ফর নিউ কাস্ট। তখন অর্পণকে খোঁজা শুরু হয়, বিকজ তখন আই ওয়াজ জাস্ট আ কো প্রডিউসার। যখন আই বিকাম দ্য অনলি প্রডিউসার, তখন আই কুড টেক দ্য কলস। Yeah, of course. তখন আমি অর্পণকে আনলাম। অর্পণের আগে যারা ছিল ওদের সঙ্গে জিনিসটা ইট ডিড নট ওয়ার্ক আউট। পরে অর্পণকে খুব কম সময় দেওয়া হয়েছে প্রিপারেশনে। তো যেহেতু অর্পণের ছিল লুকটা আমার মাথায় অলরেডি, সো আই কুড কুইকলি মেক দ্য ডিসিশন। বাট হ্যাঁ, অনলি কাজ ছিল না, আরও ছিল। বাট মানে এত জিনিসটা হয়ে যাবে যে উইদাউট মি পুটিং সো মাচ এফোর্ট ইন কাস্টিং, জিনিসটা এত সুন্দরভাবে হয়ে যাবে। ইট ওয়াজ মানে দ্যাটস হোয়াই আই গট ফ্রম দিস প্রজেক্ট। এখানে হিরো কেন আমার মনে, সরি please, টু বাটেন, এখানে হিরো কেন, আমি আই হ্যাভ সিন দ্য জার্নি ফ্রম অলমোস্ট দ্য ডে ওয়ান, অ্যান্ড ইটস বিন আ লং জার্নি রাপ্পা রায়, অ্যান্ড ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট দ্যাট ওয়ে। এখানে তো কাস্টিং অফ ডিরেক্টরও হয়েছে, মানে কাস্টিং অফ ডিরেক্টর, মানে ডিরেক্টরও তো প্রথমে ডিরেক্টর ছিলেন না, সেটা তো আমি শুনলাম। সেটা আছে, হ্যাঁ সেটা তো সবাই অনেকে মানে অনেক কাস্টিং হয়েছে, তো ফাইনালি উই গট। আর অর্পণ যখন প্রথম ও যে বললো যে হি অলমোস্ট গট নো টাইম, যখন অনবোর্ড হলো, এটা নয় যে অর্পণের জন্য ইজি জার্নি ছিল। হ্যাঁ, ওকে প্রথমে বোঝাতে আমার মুশকিল হচ্ছিল, ও বুঝতে ওর জন্য প্রবলেম হ্যাঁ, প্রচুর জিজ্ঞাসা তো থাকে অ্যাজ অ্যান অ্যাক্টর যে তো এটা, অ্যান্ড বিকজ আই অলরেডি হ্যাড অল দিস থিংস স্কেডিউল, তো আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে, লেটস ডু আওয়ার বেস্ট। তো সেটা হয়ে গেছে, অ্যান্ড গ্র্যাজুয়ালি ও ইভলভ হয়েছে, আমিও ইভলভ হয়েছি, ও ইভলভ হয়েছে, অ্যান্ড দেন লেটার অন ইট বিকাম মাচ বেটার মানে চয়েস। যাকে ডিরেক্টর ইজ হ্যাপি, পরেরটাও সাইন করে সেট আছে হয়ে যাবে। সেটা আছে। ওকে, রাপ্পা রায় বলুক, মানে অর্পণ বলুক, তুমি যেটা বলতে যাচ্ছিলে আর কি। আমি বলার এটাই ছিল যে একটা সোল থাকে সবার, মানে আপনি ধরুন এই যে বাইরে আপনার সাথে একটু আগে দেখা হচ্ছিল, কথা হচ্ছিল, আপনি স্টুডিও ঢুকলাম, চোখটা লিট আপ, আবার আপনি আপনি বলছে, বলতে আবার আপনি আপনি- তোমাকে বলছে না, তোমার চোখটা লিট আপ করে গেল। এই যে বিভিন্ন মানুষের ট্রেটস থাকে, আমার মনে হয় এইটা যখন আমি কোনো অভিনয় করি, চেষ্টা করি সোলটা খুঁজে বার করার। আর ব্যোমকেশ ফেলুদার যেহেতু কথা হচ্ছিল, ওর থেকে ডিস্টিং রাপ্পার ডিফারেন্স হলো যে রাপ্পা নিজে বিপদের মধ্যে ঝাঁপায়। যে একটা আমরা একটা এই যে বয়সের আমরা যারা, তাদের একটা ক্রাইসিস চলছে না, যে একটা কাজ তো আমাদের জীবনে অনেকটা নিয়ে নিচ্ছে, অনেক কিছু করতে চাই কিন্তু পারি না, দায়িত্ব এসে গেছে, ইএমআই এসে গেছে, চাপ এসে গেছে, কিন্তু রাপ্পা সেইগুলো করতে চাইছে এবং করে ফেলছে, এই ঝুঁকিগুলো নিচ্ছে, যেগুলোর এগেনস্টে আমাদের বলতে ইচ্ছে করে বলি না, রাপ্পা সেইগুলোর এগেনস্টে বলছে, অ্যানোনিমাসলি বলার চেষ্টা করছে, এবং তার ফলে বিভিন্ন বিপদে পড়ছে, এবং এই জার্নিটাই হচ্ছে আমার মনে হয় রাপ্পা রায়। তো যারা ইউথ আজকের, তারা বা যে কোনো বয়সের মানুষ কানেক্ট করতে পারবে রাপ্পার সাথে। রাপ্পা ইজ আ ভেরি ভালনারেবল ক্যারেক্টার, মানে ও এরকম ব্যোমকেশের মতন সব, মানে আমি ওরকমভাবে বলছি না, মানে সব জানতে, মানে একটা খুব মানে একজন মানঝাও একজন ওরকম ডিটেকটিভ টাইপ ওরকম নয়, একটা সাধারণ মানুষ, একটা নর্মাল মানুষ, যার মধ্যে দের ইজ সামথিং উইচ ইজ ওয়ার্কিং, হি হ্যাজ আ সোল, যেটা মেক্স হিম আ সুপার ম্যান অ্যাজ আ পার্সন, not with superpowers. So that
suits him very well. সৌমিদ ইজ অ্যাবসলিউটলি মানে শুধু মিউজিক নিয়ে ইনভলভড নয়, সৌমিদ সৌমিদের সঙ্গে আমি- মানে ওতপ্রোতভাবে জড়িত আর কি ছবির সৌমিতা সাথে। আই শুড অ্যাড সামথিং, যে যখন আমরা প্রজেক্ট শুরু করেছি নভেম্বর 2024, নভেম্বর ডিসেম্বর, আই স্টার্টেড ডিসকাসিং উইথ সৌমিতা অ্যাবাউট মিউজিক এন্ড মুভিজ ব্যাক ইন জুন, I think July, August. Yeah. তখন আমি এসব বসে এসবই কথা বলতাম, এন্ড সৌমিতা হ্যাজ বিন ভেরি ক্রিয়েটিভ ইন দ্য ভেরি ইনভলভ ইন দ্য ক্রিয়েটিভ প্রসেস, কি হওয়া উচিত কি নেই। Yeah, because to me music is not about saregamapa. I have never seen music it like is, that. It's beyond only about, my job is to translate the rest of the field, a story or a soul in the language of music. So it never starts from music. Never. আর সৌমিতা ইজ গুড উইথ ওয়ার্ডস, আমি বসে সৌমিতাকে শুধু একটু টপিক দিয়ে দিই, সৌমিতা বলতে থাকে, উস্কে দেয় বেটা। I keep on listening, সৌমিতা কি বলছে। No, we had a lovely time with Diman this journey. এই যে খুব লাভলি হয়েছে, মানে আই ইউজ টু গো টু হিজ, অ্যান্ড আমার খুব সৌমিতার যে বাড়ির যে স্টুডিওটা আছে ইজ ভেরি গুড ফর ক্রিয়েটিভ ডিসকাশন, আচ্ছা। মানে একদম ভেরি So many thoughts has evolved from that Of place. course. you should go and visit him, মানে বাড়ির যেটা স্টুডিও থাকে ইজ a very lovely environment. I agree. তাহলে হ্যাঁ আমি প্লিজ তোমাদের ভালো 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 রান্নাও হয় তোমার বাড়িতে খুব। হ্যাঁ তো আমি তোমাকে বলছিলাম যে চলে আয়। বেটার হাফ উর্ভিকে আমরা মিস করছি আজকে, কিন্তু উর্ভি ইনফ্যাক্ট এখানে গিয়েছে না এই গানটা। হ্যাঁ, উর্ভি গানটা গেছে। উর্ভি হ্যাজ বিন আ ভেরি ইন্টিগ্রাল পার্ট, কেননা যখনই আমাদের ক্রিয়েশন হয় উর্ভি তো থাকেই আমার সঙ্গে। আমি যে গানগুলো করে নিয়ে আসি আমার স্টুডিওতে করে উর্ভিকেই প্রথম শোনাই, বলে জঘন্য হয়েছে একদম তোমার মতন হয়নি, এর থেকে খারাপ গান আমি শুনিনি। তো আবার আমি যে গুটি গুটি পাই আবার একটা কিছু করে এসে শোনাই। সো শি ইজ অলওয়েজ বিন আ কম্পাস আমার। তো শি ইজ দেয়ার ফ্রম দ্যাট টাইম। ধীমানের সঙ্গে আমাদের যখন ডিসকাশনস হতো ও অনেক আইডিয়াস দেয়। আর তারপরে গান তো গেয়েইছে, ও গান গেয়েছে, দুটো গান গেয়েছে এটাতে। একটা ফিল্ম ভার্শনে আছে, একটা অডিও ভার্শনে আছে। ওকে ওকে, একটা ভীষণ সুন্দর অন্যরকম গান আছে যেটা গানটার নাম আমি চলে যাব। সেটা আমরা শুনবো তো। আমি ওই গানটা পেয়েছি এবং আমার খুব ভালো লেগেছে। মায়ের আমি চেষ্টা করব মাকে ঘিরে, তাই তো যতটা আমরা শুনবো, কিন্তু তার আগে শুনেছিস না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট এই ব্যাপারে রানা ঠিক কাজ করেছে, বাহ, গানটা পাঠিয়েছে। রানার চলেছে তাই ঝুমঝুম। আমাদের খুব একটা সময় নেই আজকে, কিন্তু সময় নিয়ে আমরা থিয়েটারে যাব এবং সিনেমাটা দেখবো, অ্যান্ড দেবদার বাট ধীমানদাকে একটু জিজ্ঞেস করি, ধীমানদা সময় কি করে পায়? এত কিছু করো তুমি, হ্যাঁ তুমি মেটাতে আছো, ছিলে ছেড়ে দিয়েছো, क्या बात, মিটিয়ে দিয়েছে, মেটাতে মিটিয়ে দিয়েছে, গুড বাত, মেটাতে মানে ফর মেকিং আ ফিল্ম, ফর ফিল্ম মেকিং সেটা একটা কারণ, মানে এটা তোমার প্রথম কাজ, তোমার প্রথম ছবি অ্যাজ আ ডিরেক্টর, যেটা বললে না ইয়েস্টারডে অলসো, মানে যখন তুমি মেটাতে কাজ করে টাকা পয়সা একেবারে নিয়ে মানে এইটা ভালো এইসব বলো না, না মানে এই হেক্টিক মানে হেক্টিক ছিল। মানে আমার যখন ছুটি শুরু হয়, আই অলসো এনরোলড ইন অ্যান MBA প্রোগ্রাম ক্যালকাটা, তো ওটাও কালকে শেষ হলো। সো মানে so I'm fascinated by this person, মানে ওর নিজের সম্বন্ধে তো কতটা বলবে আমি জানি না। আমি সত্যি দেখেছি এইরকম একটা ক্রিয়েটিভ মানুষ আমার এতদিনের ক্যারিয়ারে। অবভিয়াসলি মহেশ ভট্টকে দেখেছি, ইটস আ ডিফারেন্ট টাইপ অফ আ পার্সন। আই হ্যাভ সিন শ্রীকান্ত মহতা, হি ইজ অলসো আ ডিফারেন্ট কাইন্ড অফ আ ক্রিয়েটিভ পার্সন। এদের নাম নেওয়ার যোগ্য বলে আমি নিলাম। আর একজনের নাম নিচ্ছে যে ধীমান, সে কিন্তু ওর সামনেই বলছি হি ইজ আ ম্যাভেরিক। ও পুরো কিন্তু রিয়্যাক্ট করে সারাক্ষণ, অ্যান্ড ভেরি অনেস্টলি ও রিয়্যাক্ট করে। সো দ্যাট ইজ ভেরি রেয়ার ইন আর ইন্ডাস্ট্রি। তো তুমি কোথায় ছিলে এতদিন? তুমি এত দেরি করে ব্যাটিং শুরু করলে? কোথায় ছিলে গুরুদেব? এত দেরি করে ব্যাটিং, গুড, ইটস নেভার টু লেট, বাট থিংস হ্যাপেন when is the right time. আমি ছিলাম বাইরে, কলকাতার বাইরে, দেশের বাইরে। এটা তোমার অ্যাকসেন্ট থেকে বোঝা যায়। হ্যাঁ বলো। এটা হয়ে গেছে বুঝছো তো? ইট ওয়াজ মানে রেসপেক্টফুলি বললাম, মানে তোমার বাড়াবাড়ি নয়, মানে ঠিক আছে অ্যাকসেন্ট একেবারে। যাই হোক, তো আমি বাইরে ছিলাম, এখন এসছি এখানে আছি, কাজগুলো শেষ করছি, অ্যান্ড যখন একটা কাজ শুরু করি আই ফিল লাইক আই শুড কমপ্লিট ইট। সেই জন্য এখানে থাকা, এখানে সবার সঙ্গে কাজ করা।
গ্রেট সো ওয়েলকাম টু দ্য বিজনেস টু আমাদের বাংলা চলচ্চিত্র জগতে জীবনকে একটু আর একটু মানে এই স্ট্রিট স্টাইল আমাদের ইন্ডাস্ট্রির মতন একটু চালু হতে হবে হতে হবে একটু ওই চালুনেসটা একটু হতে হবে হ্যাঁ। হি ইজ দি ওজি হ্যাঁ ইন দি ইন্ডাস্ট্রি ইউ হ্যাভ টু টিপস দেবে তোমাকে বাট হোয়াট ইজ দ্যাট আমি ভেরি কুইকলি মিনিং টু র্যাপ আপ একটা জিনিস যেটা আচ্ছা তোমাকে দুটো প্রশ্ন করি তোমার ফেভারিট পরিচালক কে আমাদের টলিউডে এখন না পুরনো। দুটোই যদি বলো মানে আমার দেখো আই ওয়াজ রিয়েলি ইন্সপায়ার্ড বাই সত্যজিৎ রায়, মানে ইট সাউন্ডস ক্লিশেড, বাট সেকেন্ড হলো ঋতুদা ঘোষ, একদম এই পশ্চিমবঙ্গ অল টাইম। আচ্ছা আর একদম এখনের যদি বলি দ্য কন্টেম্পোরারি যারা কাজ করছে সৃজিত রাজ সৃজিতদা। কৌশিক গঙ্গোপাধ্যায় অতনুদা আমার রাজ চক্রবর্তীর কাজ খুব ভালো লাগে, মানে আমি দেখে প্রলয় দেখেছিলাম সিরিজটা ভালো লাগে, সৃজিতদা কাউকে দেখেছি, তো যাদের সবার তো দেখা হয় না, আমার মনে হয় আই এনজয় রাজ চক্রবর্তী। ওকে গ্রেট কোন মানে আফটার অর্পণ তুমি সেকেন্ড কাজটা পাচ্ছ, তাও আফটার অর্পণ কার সাথে কাজ করতে চাও? কোন হিরোকে তুমি কাজ করতে চাও? এটা ডিফিকাল্ট প্রশ্ন, কেন কি এটা তাহলে সহজ করে দিই, কোন নায়িকাকে তুমি চাও মানে কাজ করতে চাও? কি ভালো ব্রেনটা চলে তো। একই প্রশ্ন, দেখো এটা কোনো ইয়ে নেই। আমি দেখো এই গল্পটার জন্য যে সুটেবল হবে। হ্যাঁ দিমানদা এটা ভালো লাগছে না উত্তরটা। এইসব নেবে না, You're not that এগুলো boring. নেবে না। হ্যাঁ এগুলো নেবো না। আমি কি টুপি মুপি ঘামছে কেন? টুপি মুপি খুলে দিচ্ছে দিমানদা। আমি কোন ক্রাইটেরিয়াতে বলবো? দেখো আমি কোন ক্রাইটেরিয়া নয়, আমি তো অভিনয়, আমি তো এই দেখেছো, আমি তো অভিনয়ের জায়গা থেকে বলেছি অর্পণ তুমি এত আচ্ছা দেখো অভিনয়ের জায়গা থেকে আমি বলবো ইট সাউন্ড লিটল ডিফারেন্ট। আমার না কৌশিক গাঙ্গুলির অভিনয়টা খুব ভালো লাগে। হ্যাঁ ও আই লাভ হিম, ভেরি গুড আমি চয়েস। একমত, হ্যাঁ আমি দারুণ একমত তোমার সঙ্গে। ইনফ্যাক্ট অ্যাজ অ্যান অভিনেতা আমি ওনাকে একটু এগিয়ে রাখি। আমি আচ্ছা তুমি যদি অন্য চাও, মানে অন্য নাম জানতে চাও, দেখো আবির চ্যাটার্জি ভালো লাগে। ঠিক আছে সো ডিরেক্টর পেয়ে গেছি। নায়িকা একটাও বললো না নায়িকা কিন্তু। বলবে এবার, তাই তো? নায়ক হয়ে গেছে নায়িকা। নায়িকা- সুমিতার দিকে তাকিয়ে চলে আচ্ছা নায়িকা আমি বলছি আমার বেস অন দ্য কাজ অ্যান্ড যেটা অ্যাপিয়ারেন্স থাকে। হ্যাঁ অলিভিয়া তো ভালো কাজ করেছে, অলিভিয়াকে ছাড়া অঙ্গনা দিস ইজ দ্য ডিরেক্টর। হ্যাঁ আগে কিন্তু টিমটা এটা গুছিয়ে নিয়েছে, অলিভিয়া ভালো কাজ করে। আমার ইউ লাভ ইউ অলিভিয়া। একটা ছবি দেখলাম মিনি সিরিজ অঙ্গনা রয়, আমার কাজ দেখে ভালো লেগেছে। বাহ খুব ভালো। ওকে নট ব্যাড। আর তোমার কি মনে হয় যে এই আমি লাস্টে জিজ্ঞেস করবো যে অ্যাগেন আ ভেরি ক্লিশে কোয়েশ্চেন যে হোয়াট ইজ দ্য ইউএসপি অফ দিস ফিল্ম, কিন্তু তার আগে তোমার কি মনে হয় যে হোয়াট ইজ দ্যাট ওয়ান থিং যেটা ইন্ডাস্ট্রিতে ল্যাক করছে, বা তোমার মনে হয় যে এই বিষয়ে টলিউডে একটু কিছু একটা হওয়া উচিত বা বেটার হওয়া উচিত বা রিভলভ হওয়া উচিত? যেহেতু প্রথম কাজ, তুমি কি বুঝলে? এটা তো ডিফিকাল্ট কোয়েশ্চেন। আমার আই থিঙ্ক দেয়ার লট অফ গুড ওয়ার্ক দ্যাট হচ্ছে, মানে সবাই ভালো কাজ করছে, অল এক্সপিরিয়েন্স। আমি কী বলবো বলো, আমি এটা ছবি বানিয়েছি যেটা একটাই ক্রাইটেরিয়া ছিল, মোটিভেশন, যে আমি কি দেখতে চাই। আই নেভার ওয়েন্ট ফর লুকিং ফর কি মিসিং, ঠিক আছে? মিসিং মানে অন্য কি ভালো কাজ করছে খারাপ কাজ করছে দেখিনি। আমি ভেবেছিলাম যে মানে এনি চ্যালেঞ্জ দ্যাট ইউ ফেসড যেটা তোমার মনে হয় যে অবশ্যই অসুবিধা হয়েছে ইন্ডাস্ট্রিতে? because I come from a very organized sector, corporate sector. তো যখন I start working in this industry, তো একটু unorganized this sector is unorganized. তো সেটার জন্য আমাকে অসুবিধা হয়েছে, যেটা যারা কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করে দে উইল আন্ডারস্ট্যান্ড ফিল অ্যাবাউট ইট। সেটাই আমার সবথেকে বড় চ্যালেঞ্জ। আদারওয়াইজ আমার বলবো যে দে আর অল ট্যালেন্টেড হার্ড ওয়ার্কিং পিপল। তো এই ছাড়া কী বলবো, অ্যান্ড আই হ্যাভ ভেরি লিমিটেড এক্সপিরিয়েন্স। আমি বলবো যে সবাই ভালো কাজ করছে, অ্যান্ড ব্রিং মোর প্রফেশনালিজম একটু কর্পোরেট স্টাইল হলে ভালো হয়। মানে ইফ ইউর এক্সপেক্টিং সামথিং ইউ গেটিং সামথিং, এইটুকুই। এইটুকু হলে কাজগুলো অনেক স্মুথ হয়ে যায়। ইভেন দ্য ক্রিয়েটিভ প্রসেস, আমি প্রোডাকশন করতে গিয়ে এত সময় অন্যদিকে স্পেন্ড করেছি, আই কুড হ্যাভ ডিভোটেড মাচ মোর টাইম ইন দ্য ক্রিয়েটিভ প্রসেস। তো এইটাই আমি বলবো যে it should bring more organized approach, more a professional approach. তাহলে মনে হয় জিনিসগুলো আরো স্মুথ হয়ে যাবে। হোপফুলি নেক্সট টাইম যখন আমরা আবারও দেখা করবো এই স্টুডিওতে, তোমার নেক্সট ছবি নিয়ে কথা বলবো, আশা করি। হয়তো স্কোরটা একটু হয়তো বেটার
হবে, ফিঙ্গার্স ক্রসড। উই আর অলওয়েজ ভেরি হোপফুল ফর আওয়ার ইন্ডাস্ট্রি, বিকজ তাই না, আমরা আমাদের এই চলচ্চিত্র জগৎ মানে আমরা ভালোবাসি হোয়াট এভার ওয়ার্ক উই ডু। অর্পণ, নেক্সট টু ইউ, অনেক কটা কাজ হয়ে গেল কিন্তু টুকটুক করে টুকটুক করে অনেক কটাই হলো, কিন্তু এবার তুমি আমাকে বলো যে তোমার ফেভারিট হিরোকে, যাকে তুমি আইডল একেবারে হিসাবে তুমি ভাবো। আমি যাকে দেখে অভিনয় শুরু করেছি, এসেছিল না এখানে, অর্ণ মুখোপাধ্যায়। তো অর্ণ মুখোপাধ্যায় আমার কাছে চিরকালই ফেভারিট, মানে আমি ওনার থেকেই অভিনয় শিখেছি, আমি আর কারোর কাছে কখনো ক্লাস করিনি। তাই? ওর থেকে মানে তুমি থিয়েটার করে অভিনয় শিখেছো নাকি ওর সাথে? হ্যাঁ, মানে অর্ণদার একটা ওয়ার্ল্ড অ্যাক্টিং কী হচ্ছে, কে কীভাবে দেখছে অভিনয়কে পৃথিবীতে, সেখানে একটা বড় এক্সপোজার আছে, এবং সেটা আমরা অর্ণদার থেকে পেয়েছি, শেখার চেষ্টা করছি এখনও, মানে থেমে যায়নি এখনো শেখাটা। তো অর্ণদা আমার কাছে ফেভারিট খুবই। ফ্যান্টাস্টিক। কোন নায়িকার সাথে কাজ করতে চাও? বাংলায় অঙ্গনার কাজ আমার খুব ভালো লাগে, অঙ্গনার কথা বললো, বাহ, কি মিল ডিরেক্টর। এবং আমার খুব বন্ধু, আমরা একসাথে টেলিভিশন করেছি, স্বীকৃতি আমার খুবই পছন্দের, ওর সাথে কাজ করলে খুবই একটা কমফর্ট লেভেল থাকে। ওকে, সিনিয়রসদের কাউকে কেউ নাম নিচ্ছে না কি ব্যাপার? আচ্ছা, কাজ করতে চাই বললে বললাম যে কাজ করতে, তো এই যে ধরো মিমি, নুসরাত, কোয়েল মল্লিক, এদের মধ্যে কার সাথে? মিমি চক্রবর্তী আমার খুব ফেভারিট। ওকে। সো আমি বলবো না যে আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর পলিটিক্স আছে, সব জায়গাতে, ইনফ্যাক্ট এনি ওয়ার্ক এনি কাইন্ড অফ ফিল্ড ইউ আর ইন হয়তো আছে, বাট তোমার কি কখনো মনে হয়েছে যে ধরো আমরা উই অল ওয়েট ফর ওয়ান সুযোগ, ওয়ান প্ল্যাটফর্ম, ওয়ান ব্রেক, রাইট? তোমার কি মনে হয়েছে যে তুমি যা যা কাজ পেয়েছো সেটা খুব দিস ইজ হোয়াট ইউ ডিজার্ভ, নাকি আই টু ডিজার্ভ করো, কিন্তু হয়তো মাঝে মাঝে মনে হয় যে এইখানে লবিবাজিটা হলো, এখানে নিজের বায়াসনেস থেকে কাস্টেড হয়েছে কখনো তোমার সাথে? আমার এই ভাবনাটা ছিল, কিন্তু একদিন একটা আলোচনায় হঠাৎ স্যার, আমাদের নটতা স্যার শিব মুখোপাধ্যায় বললেন যে পৃথিবীতে প্রায় সব মানুষই নিজেকে কখনো বঞ্চিত ভাবে। আপনি জিজ্ঞেস করুন, মানে বঞ্চিত তুমি কি কোথাও? হ্যাঁ, খুবই, আমাকে মামা এরা মুখে ভালো দিয়েছিল, চকলেটটা হয় ছোট দিয়েছিল, কেউ না কেউ বলবেই। তো এটা আমার মনে হয় এই বয়সে যদি আমি পড়ে যাই, তাহলে ওই সেলফ পিটিটায় ওভারকাম করা খুব মুশকিল হবে। তাই আমি এগুলো ভাবতে চাই না, আমার হাতে যা তাস পড়েছে তাই দিয়েই আমায় খেলতে হবে, কি তাস পড়েনি সেটা নিয়ে তো ভেবে লাভ নেই। বাবা, শিখলাম, নিলাম। নাইস, ভালো দাদা, ভালো কাস্টিং কিন্তু। হ্যাঁ, আমরা বলি না মেয়েদের ক্ষেত্রে বিউটি উইথ ব্রেনস। ওয়েল ডান, থ্যাংক ইউ, অল দ্য ভেরি বেস্ট অর্পণ তোমাকে। আর সমিতা, তোমাকে আর আলাদা কি জিজ্ঞেস করবো, বাট ওয়ান থিং এই যে তুমি ঢুকেই মানে এসেই বললে ইউ হ্যাভ অলওয়েজ বিন ভেরি অনেস্ট, তোমার মনে যা মুখে তাই, যে বম্বেতে ছিলাম, আমাকে দেখেন এখানে সবাই ভুলে গেছে, বাট অফলে তুমি অনেক কটা কাজ কিন্তু করছো টুকটুক করে, অ্যান্ড অফকোর্স মুম্বাইতে তোমার একটা আলাদা সাকসেস স্টোরি, আলাদা একটা জার্নি। হোয়াট ইজ ইট দ্যাট মানে হাউ ডু ওয়ান্ট টু গেট ব্যাক, অ্যান্ড কীভাবে তুমি এখন আবারও টলিউড বা সিনেমায় কাজে ফিরতে চাও? তোমার কি মন্ত্র যদি? দেখো, আই হ্যাভ নেভার সিন ইন মাই জার্নি, আই হ্যাভ নেভার সিন মাইসেলফ, আমাকে নিজেকে ইম্পর্টেন্স কখনো দিইনি, অ্যান্ড দ্যাটস আ ফ্যাক্ট। আমি মিথ্যে কথা বাড়িয়ে ভনিতা করে বলছি না। আমি ভালোবাসার থেকে মিউজিকে এসেছি, অন্য কোনো কাজকর্ম না করে, আর সেটা শুধুই মানুষকে কেমনভাবে সেটাকে নাড়াচ্ছে, কীরকমভাবে কানেক্ট করছে, মানুষের রিফ্লেকশনটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট, বিকজ আই ডু দ্যাট মাস মিডিয়ামের কাজটা, যেখানে মানুষের মনের মধ্যে ঢোকাটা আমার অদ্ভুত একটা ম্যাজিক্যাল জিনিস লাগে, যে আই ক্যান রিচ পিপল উইদাউট বিং দেয়ার। হ্যাঁ, সো দ্যাটস আ বিউটিফুল। সবাই আমরা যারা এই কাজটা করছি, তো দ্যাট চার্মস মি, দ্যাট মেক্স মি ফিল দ্যাট আমার লাইফটা ইজ সো মানে এনচান্টিং অ্যান্ড সো ব্লেসড আমার মনে হয়। তো যখন সেইটা আমার বাধা পড়ে যায় বিভিন্ন মাধ্যমের জন্যে, তখন আমার মনে হয় যে আমার যে ভেতরের আগুন বলো, এনার্জি বলো, ভালোবাসাটা বলো, প্যাশনটা বলো, সেটা বিফলে যাচ্ছে। তো সেই হিসেবে আমি দেখি আমার কটা গাড়ি বাড়ি, কটা ছবি, আমি অনেক কাজ করছি মানে আমি ভালো, এটা আমার কখনো মনে হয়, এই যে আমি বললাম 7-8টা ছবি করছি, এটা হচ্ছে বাহ দারুণ, তো তাই তো তোর দারুণ সময় যাচ্ছে, আমার একদমই সেটা মনে হয় না। ওয়েন আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ক, সেটাও আমার কাছে ইকুয়ালি গুড মনে হয়, বিকজ দেন আই হ্যাভ দ্য টাইম টু
রিবিল্ড মাই সেলফ অর থিঙ্ক হোয়াট আই ক্যান ডেলিভার। আমি কি দিতে পারছি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি। আমি সেখান থেকে কি নিতে পারছি, আঁকড়ে ধরে একটা কাজ বাগিয়ে নিলাম, একটা পিআর করে একটা কিছু করে নিলাম, অনেকগুলো কাজ এসে গেল, বাট আমার কিছু দেওয়ার নেই, তো কাজ নিয়ে করব কি আমি? আমার কাছে কাজটা কাজ নয়। সো আমার কাছে হচ্ছে হোয়াট ক্যান আই অফার নাও টু বেঙ্গল অর টু মাই পিপল অফ ইন্ডিয়া, বা আমার কান্ট্রি, আমার দেশবাসী, আমার পাড়া, আমার আশপাশকে কি দিতে পারি। সো সেটা যখন আমি এনাফ আমার মধ্যে ফিউয়েল নেই দেওয়ার, তখন আমি দেবই না। মানে আমি কেন দেবো? ওয়াই শুড আই ওয়েস্ট মাই রিসোর্স, ওয়াই শুড আই ওয়েস্ট দ্য রিসোর্সেস যেটা অন্য কেউ দিতে পারে? সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট টু মি। একটু ভারী ভারী কথা বলে ফেললাম। না মানে এটা রিয়েলাইজ, এটা এই একদম সত্যি। ইন্ট্রোস্পেকশনটাও খুব এটা ইন্টারেস্টিং। একদম সত্যি আমার ক্ষেত্রে। তো আপাতত আমার মনে হয় বাংলাতে যারা, আমি জানি না তার কি ফল হবে, আমাকে কেউ পাকা মনে করবে, কেউ বদমাইশ মনে করবে, কেউ বাজে মনে করবে, তাতে আমার কিছু কি আর করব, যায় আসে না। আমার মনে হয় বিপ বিপ বিপ। হ্যাঁ, আমার মনে হয় বাংলাতে এখন যারা নির্বাচনের জায়গায় আছে, যে কোনো বিট মিউজিক অর কাস্টিং অর গল্প, সেখানে না তাদের একটুখানি বোধ অ্যান্ড কানেক্টিভিটিটা একটু আনবায়াসড অ্যান্ড ভেরি পিওর হওয়া দরকার। দেন অনলি আমাদের বলতে হবে না যে বাংলা ছবির পাশে দাঁড়ান, বাংলা গানের পাশে দাঁড়ান, পাশে পাশে সবাই দাঁড়াতে হবে না, ভিক্ষা করতে হবে না, বলতে হবে না, আর্জি জানাতে হবে না। বিকজ আমরা যে এন্টারটেনমেন্ট ফিল্ডে আছি, সেখানে পাশে কেন, তাদের সঙ্গে থাকার জন্য মানুষ হাহাকার করছে আমার মনে হয়। দে আর ওয়ান্টিং টু বি লাইক সাউথ, দে আর ওয়ান্টিং টু বি লাইক, মানে ওই রকমভাবে এমব্রেস করতে চাইছে। সেটা জোর করে মার্কেটিং করে, জোর করে ফোন দিয়ে এটা করতে হবে না। এটা হচ্ছে উই হ্যাভ টু অফার সামথিং উইচ ইজ ব্রিলিয়েন্ট, উইচ উই আর অলওয়েজ গুড অ্যাট, উই হ্যাভ বিন অলওয়েজ গুড অ্যাট। সেটা ইদানিং খুব আমার মনে হয় অ্যাভারেজ হয়ে গেছে, বিকজ অফ লট অফ রিজনস। সেটা নিয়ে আমি আজকে আলোচনা করতে আসিনি। তো আমার কাছে সেটাই মনে হয় যে আমার যদি যেটা দেওয়ার আছে মানুষকে, এখন আমার বেশ অনেক কিছু দেওয়ার আছে আমার হৃদয়ের মধ্যে, আমার মনে হচ্ছে। আবার মানুষকে কিছু, কখনো তো ভেবেছিলাম খোকাবাবু দেওয়ার আছে বলেই হয়েছে, কখনো তো ভেবেছিলাম আমরা যে ইচ্ছে ডানা দেবো বলেই দিয়েছি, কখনো তো ভেবেছিলাম এই ওই তাই বলে দিতে পেরেছি। হ্যাঁ, তো এটা তো একটা ভালোবাসার থেকে, ইটস আ গিফট উইচ উই হ্যাভ ইনসাইড আওরসেলভস। তো আবার এখন আমার পরিপূর্ণ হয়ে আছে ভেতরটা, ইটস লাইক ট্রাইং টু উজ আউট, ওভারফ্লো করতে চায়। সেখানে যদি কিছু মাধ্যমের দ্বারা, তো আমরা অলওয়েজ উই আর ডিপেন্ডেন্ট অন দ্যাট, ওয়েদার ইটস দ্য ব্রডকাস্টিং মাধ্যম, কি যারা প্রডিউস করে বা যারা ডিরেক্ট করে বা যারা এই ওই তাই করে, তো তারা যদি ওটার যোগ্যতাতে না থাকে, তো ইট নেভার, ওই পাইপলাইনটা ঠিক থাকে না, কানেক্টিভিটিটা থাকে। তো সেইটা আই ওয়ান্ট যেন সবার জন্যে, আমার একার জন্য না, সবার জন্য, যারা যারা ক্রিয়েটার্স আছে, অনেস্ট ক্রিয়েশন মানুষকে দিতে চায়, তারা যেন বাধা না পড়ে, তবে বাংলাতে যেটা দেওয়ার কথা সেটা হবে। লাভলি লাভলি, lots of Sorry. PR to you. সরি এসব It's only PR, না but who's your, কে মনে হয় কেউ খুব ভালো কাজ করছে? আমার composer? মনে হয় না যেরকম বাংলাতে কাজ হওয়ার কথা, যেরকম হতো হচ্ছে না। বা যেরকম হবেও আমার মনে হয়, সেরকম এই সময়টা খুব একটা হচ্ছে না, হবে এখানে, আমি আশাবাদী। আমার মনে হয় সবাই জানতে চাইবে যে তোমার অনুপম এত মানুষের মধ্যে, আমার মনে হয় অনুপম ইজ অ্যাজ এ কম্পোজার, আমার মনে হয় অনুপম ইজ আ ভেরি ট্রু কম্পোজার। মানে ওর কম্পোজিশন, সে কারুর একঘেয়ে লাগতে পারে, কারুর পেঁয়াজ কলি শাক পাতা এসব কি লাগতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি অনেস্টলি বলছি, যেটা শুনি আমি সেটা বলছি, বাট অন্তত একটা সুরের মধ্যে একটা অনেস্টি আছে। ক্রিয়েশনের মধ্যে একটা অনেস্টি ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। সো আই ফাইন্ড অনুপম। আর কাকে তুমি তোমার কম্পোজিশন গান? আমার রূপমকেও ভাল লাগে খুব। রূপমের গান বাজনা, নট বিকজ ও শিখরে আছে বলে, বাট হ্যাঁ, ওর দ্য অ্যাটিটিউড হি ইজ ক্যারিং, দ্য সোল হি ইজ ক্যারিং ইজ অলসো আমার মনে খুব অ্যাপ্রোপ্রিয়েট। আর কাকে তুমি গাওয়াতে চাও তোমার গান? মানে ইটস আ ড্রিম, মানে তুমি এত, মানে কুনাল গাঞ্জাওয়ালা, মোনালি ঠাকুর, সবাইকে দিয়ে তুমি গান গেয়েছো, তোমার গান গেয়েছো, বাট হু ইজ ইয়োর, মানে তোমার মনে হয় যে এর সাথে কাজ হয়নি, আই রিয়েলি ওয়ান্ট টু। তো রিসেন্টলি দেখো অনেককে দিয়ে গাইছি, রিসেন্টলি কুনালকেও দিয়ে আবার গাইয়েছি,
গেছি, রূপম আর আমি একটা ডুয়েট গেছি, ইনফ্যাক্ট ট্রিপলেট গেছি, রূপম আমি উর্বি তিনজন মিলে গেছি একটা ছবির গান, অ্যান্ড অনেক কিছু হয়েছে। আমার ওরকম কোনো ফ্যাসিনেশন নেই, কারোর কিচ্ছু নেই, আমার ফ্যাসিনেশন নেই। দ্য ক্রিয়েশন উইল ডিমান্ড ইটস কাস্টিং। ফ্যান্টাস্টিক, অলরাইট। ওয়েল, জাস্ট একটাই লাস্ট প্রশ্ন, তোমরা সব ফলোয়ার্স, ওয়েল উইশার্স, সিনে প্রেমী যারা আছে, অ্যান্ড অলসো দ্য লিসনার্স অফ ফিভার 104 FM, সবাইকে বলো যে ওয়াই শুড দে গো অ্যান্ড ওয়াচ rapparayfullstop.com অ্যাট দ্য থিয়েটার্স? ইউএসপিটা কি মানে বলতে হবে একটা সেন্টেন্সে বা একটা শব্দে হলে দারুণ, যে এটার জন্য যেতে হবে, একটা সেন্টেন্সই বলো। They will start with the director. ডিরেক্টরটা বলুক। হ্যাঁ, সবাই বলবে। একটা সেন্টেন্স হয়ে গেলে আমি কিরকম সুমিত বলছে একটা সেন্টেন্স, এত কিপটামি করছিস কেন? আর যেটা সমিতদা বললো এই কথাটা ধরেই বলা যায় যে একটা অনেস্ট টিম ওয়ার্ক আছে এর মধ্যে। আমার মনে হয় অনেক ডিপার্টমেন্ট একসাথে ভালো কাজ করার চেষ্টা করেছে। বাহ। আমার মনে হয় এটাই সব থেকে বড় ইউএসপি রাপ্পার। ওকে, ওয়াও, ওকে, অন্যরকম একটু। আমি একা ডিরেক্ট করেছি, প্রডিউস করেছি, আমার প্রথম ছবিতে আর কি ইউএসপি নাকি? না আমি বলবো যে ডেফিনেটলি সবার এখানে আছে ক্রেডিট, মানে সবাই ভালো কন্ট্রিবিউশন দিয়েছে। আমি বলবো যে ইন ওয়ান সেন্টেন্স, এটা গতানুগতিক বাংলা ছবির মতন করা হয়নি। বেশ, ওকে, এটা যেন, হ্যাঁ, এটা মানে শুনে আমার মনে হচ্ছে আচ্ছা তাই, কিরকম দেখতে চাই তাহলে, হ্যাঁ, তাই না? ওকে, বাকিটা নাইস দেখার নাইস। পর। সমিতা? আমার ওই একটা সেন্টেন্সে আমি কথা বলতে পারি না, দ্যাটস মাই প্রবলেম। যেন উর্বি আমাকে খুব বকে। তো আমার মনে হয় ইটস এ ভেরি ফ্রেশ ছবি, যেটা আমি ধীমানের সঙ্গে একমত। ওটাই হয়তো বলতাম গতানুগতিক, যেরকম বাংলা ছবি একটা, আচ্ছা ডিটেকটিভ ছবি, আচ্ছা এরকম কেস, ওরকম কেস একটা কিছু হবে, ওরকম নয়। অত্যাধিক পাকামো নেই, অত্যাধিক কোনো বেকার একটা কোনো, ইটস নট আ ব্রেনলেস ছবি, বাট ইটস নট স্টিঙ্কিং অফ লট অফ ব্রেন। এটা একটা ভীষণ ফ্রেশ ছবি, যেখানে মানুষ নিজেকে কানেক্ট করতে পারবে আজকের দিনে যেটা ঘটছে সেটাতে কীরকম করে, হাউ ইউ ক্যান ফাইন্ড ইয়োর সেলফ। সো ইটস আ বিউটিফুল মুভি, ওয়েল মেড ফিল্ম আমার মতে, উইথ গুড মিউজিক, উইথ গুড ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমি নিজে করেই নিজেই বলছি। তো এটা দেখার মতন, এটা গুড এক্সপিরিয়েন্স, ভেরি গুড এক্সপিরিয়েন্স হবে। অলরাইট, আই এম শিওর মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে, এবং এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য, মানে এক্সপিরিয়েন্স করার জন্য ইউ হ্যাভ টু গো অ্যান্ড ওয়াচ। সো অল দ্য ভেরি বেস্ট, অ্যান্ড গিভ ইট আপ ফর ইয়োর সেলভস। ওয়েল ডান গাইজ, থ্যাংক ইউ। আমরা শেষ বেলায়, সমিত দা জল খেয়ে নাও, একটু গান বাজনা, জাস্ট মানে তুমি পরপর যা যা মনে পড়ছে, ঠিক আছে? তুমি এইটার যদি একটা গান করো এই ছবি থেকে, সেটা খুবই ভালো হয়। আর তারপর একটু ইটস অনলি প্যার, একটু জানি না, যা যা মনে পড়ছে তোমার, জানি না, আমি জানি না কোনটা মনে পড়ছে। চলো, এই ছবিতে একটা গান যেটা ধীমানের চাহিদাতেই হয়েছে, এটা কাছের মানুষ যখন চলে যাচ্ছে, কি দিয়ে যাচ্ছে, সে মানুষ যখন একটা চলে যায়, আমাদের কাছের মানুষ, তখন কিছু দিয়ে যায়, কখনো আশীর্বাদ, কখনো দিশা দেখিয়ে যায়, জীবন দর্শন করিয়ে যায়। দুঃখ তো হয়, কিন্তু তার সঙ্গে এটাও হয়, মেমোরিজ তো থাকে। তো সেই রকম একটা ব্যাপার ও খুব ভালো একটা জোনে নিয়ে গিয়ে আমাকে এই গানটা করিয়েছিল। আর এটা ভেবেছিলাম আরেকজন এখানকার স্টলওয়ার্ড সিঙ্গার গাইবে, কিন্তু সেটা ছবির জন্যে তার জেন্ডারটা ম্যাচ করেনি বলে তিনি গাননি। একটা মহিলাই গেছে, এখানে উর্বিও গেছে, আর সঞ্চিতা বলে একটা নতুন ফাইন্ড হয়েছে। হয়তো সে প্রথম গান গাইছে তা নয়, কিন্তু আমাদের ক্ষেত্রে সে একজন অ্যাপ্রোপ্রিয়েট একটা ভয়েস উই ফাউন্ড। বাট আমি চেষ্টা করছি আমার এই ভাঙাচোরা গলা। আমি চলে যাব, থেকে যাবে গন্ধরাজের গাছ, আমি চলে যাব, থেকে যাবে ভোরের এই সুবাস, আমি চলে যাব, থেকে যাবে দোয়েল পাখির দল, আমি চলে যাব, থেকে যাবে নদীর চোখের জল, আমি চলে যাব, আমি চলে যাব, আমি চলে যাব এইবার। তুই বড় হোস, যত বড় হওয়া যায়, আটকে থাকিস না,
আমি চলে যাব, আমি চলে যাব, আমি চলে যাব এইবার। তুই বড় হোস, যত বড় হওয়া যায়, আটকে থাকিস না। আমি চলে যাব। বারে আরো বড্ড গানটা ভালো আছে। গান, তবে চাপের গান, একটু চাপের গান। চাপের গান। হ্যাঁ, সো এটা হ্যাঁ অনেকে আমার কি না না ও এমনি, এমনি সর্দি হয়েছে। এটা অনেকে বলেছে চাপের গান। হ্যাঁ, এটা Exactly চাপের। wordটাই। ইনফ্যাক্ট আমাদের এডিটর মানে আমাদের সাউন্ড ডিজাইনার অনিন্দিত, ও যখন এটাকে লাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডগুলো করছি এরকম করে চুপ হয়ে গিয়ে বলে খুব চাপের গান, তা আর পাচ্ছি না। ইনফ্যাক্ট রিতম এটা লিখতে লিখতে আমরা যখন উই ওয়ার ডুইং আ সেশন, এটা খুব একটা আমার জন্য একটা ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হয় গানটা ওয়েন উই আর মেকিং ইট। গানটা কিন্তু সঙ্গে সঙ্গে লেখার সুর একসঙ্গে হয়েছে। রিতম লিখছে, আমি বলছি আমার চলে যাব, আমি চলে যাবো, ওটা ছিল ধরো, তো এরকমই একটা কিছু সিচুয়েশন। কিন্তু সেটা ও যখন লিখছে এত সুন্দরভাবে, ধীমানই দিয়েছিল কিছু তথ্য, সেটার থেকে আমরা সেই জিনিসটা লিখছিলাম। সো এভরিওয়্যার ধীমান ইজ দেয়ার, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো সেটা করতে করতে রিতম না আর্ধেক গানটা লিখে বলছে, সামিত্তা আজকের আমি একটু বাড়ি যাই, আর আমি পারছি না, বড্ড দুঃখ পাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, বাড়ি যা। সো ইট ওয়াজ ভেরি সুইট, ইট ওয়াজ ভেরি সো ইট ইজ, তার মানে ইট ইজ হিট দ্য রাইট কর্ড, রাইট স্পট। ইয়েস ইয়েস ইয়েস। ওকে, আমাদের একটু অন্যরকম, একটু আবার তোমার গানগুলো একটু হোক, কয়টা মেডলি করে দাও, যেহেতু পারবো না রে সকাল সকাল। যে রাহানা চাইলে বলছে ছাড় এবার। হ্যাঁ ছেড়ে দে ছেড়ে দে। পাগলে মন সে বোঝে না, ঠিক না ভুলতা জানে না, কে যেন ডেকে কানে বলে যে বারে বার, এভরিবডি মেঘে মেঘে আজ কেন তারারা ঢাকা, মনে মনে আজ কেন জেগেছে ব্যথা, গানে গানে নেই যে সুর, না কোনো কথা, প্রাণে প্রাণে রামধনু কেন যে আঁকা, পাগলে মন সে বোঝে না, ঠিক না ভুলতা জানে না, কে যেন ডেকে কানে বলে যে বারে বার। Everybody, yeah, it's only प्यार हुआ है पहली पहली बार, yeah, it's only प्यार हुआ है पहली पहली बार. Once more, everybody, yeah, it's only प्यार हुआ है पहली पहली बार. Yeah, it's only प्यार हुआ है पहली पहली बार. It's only प्यार. Whoa, 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 yeah. Lots of प्यार to the entire It's only team. Of course, Rappa Roy, Foodstop.com, Shobita, lots of प्यार, और lots of प्यार, Randhimanda, lots of प्यार. Thank Thank you. you. Guys. Beautiful, beautiful. দারুণ।